আর এখানে এ লেখা আছে, মানে এটা আমাদের অ্যাম্পিয়ার। এখন কেউ বলতে পারবেন যে অ্যাম্পিয়ার কত সেট করা আছে? না স্যার 5 এম্পিয়ার পর্যন্ত আছে। আচ্ছা, কিভাবে? আমরা মনে করেন আমি তো ওটা 2 তে সেট করছি, 2 তে, তাই না? এই তারের মাধ্যমে আমরা কিভাবে বুঝবো এটা জানেন? হ্যাঁ, কেউ জানেন? এখানে একটা নেগেটিভ আর একটা পজিটিভ আছে না? জি এই দুইটা আমরা যখন এক করবো, দেখেন সবাই খেয়াল করেন, নেগেটিভ আর পজিটিভ, এখানে কত আসছে? আবার আমি ছেড়ে দিলাম, তাহলে অ্যাম্পিয়ারটা চলে গেল না? এখানে কত ভোল্টেজ? 4.01, মানে 4 ভোল্টেজ, সোজা কথা। পয়েন্টের পরে যদি 0 থাকে তাহলে ভোল্টেজের ক্ষেত্রে আমরা ওগুলো ধরবো না। কথা কি বুঝতে পারছি? বাট এখানে যদি 4.1 থাকতো, 4.2 থাকতো, তাহলে বলতাম 4.1 ভোল্টেজ। ওকে, যদি 4.01, 4.07 তাহলে বলবো 4.0 না, তার মানে এটা 4 ভোল্টেজ। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে উপরেরটা কি ভোল্টেজ, আর নিচেরটা কি অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার। আচ্ছা, এইখানে এটা কি প্লাস, এটা কি মাইনাস। মাইনাস। এখন এই প্লাস তার দিয়ে কত ভোল্টেজ আসবে? 4 ভোল্ট। আর প্লাস তার দিয়ে কত অ্যাম্পিয়ার আসবে? 5 অ্যাম্পিয়ার। আর যদি আমি মাইনাসটা খুলে দিই তাহলে এই পাশ দিয়ে কত ভোল্টেজ আসবে? 0 ভোল্টেজ। 0 ভোল্টেজ। মাইনাস ছাড়া এই প্লাস ভোল্টেজটা আসতে পারবে না। যদি মাইনাস ছাড়া, মাইনাস যদি এই পর্যন্ত আসে, প্লাস এই পর্যন্ত আসবে। কথা কি বুঝতে পারছি? তাহলে মাইনাসটা আমার ফিক্সড, মাইনাসটা ফিক্সড। তাহলে এখানে ভোল্টেজ কত? 4। ভোল্টেজ হচ্ছে 4। আর অ্যাম্পিয়ার কত? 5। অ্যাম্পিয়ার 0 0 আমরা দেখতে পাচ্ছি না। এই অ্যাম্পিয়ার দেখার জন্য আমরা কি করব? এই প্লাস এবং এই মাইনাসটা আমরা এই যে শর্ট করে দেব। দেখা যাচ্ছে? তাহলে এখন অ্যাম্পিয়ার কত হলো? 5 অ্যাম্পিয়ার। এবার এখানে কত অ্যাম্পিয়ার রাখা আছে আমরা যদি জানতে চাই তাহলে কি করব? পজিটিভ আর নেগেটিভ শর্ট করব। দেখেন, তাহলে আমি পজিটিভ নেগেটিভ শর্ট করলাম, অর্থাৎ কত রাখা আছে? 3 রাখা, 3 এ সেট করা আছে, তাই তো? 3 এ সেট করা আছে, এটা বুঝতে পারতেছি তো? এর মানে হচ্ছে যে এখানে ভোল্টেজ, এখানে অ্যাম্পিয়ার। যখন আমি পজিটিভ আর নেগেটিভটা শর্ট করি, একসাথে লাগাই দিই, তাই তো? শর্ট করি, তখন যে অ্যাম্পিয়ারটা আছে পুরো অ্যাম্পিয়ারটা খরচ হয়ে যায়। কি হয়? কত অ্যাম্পিয়ার খরচ হচ্ছে? যদি 3 রাখা থাকে 3ই খরচ হচ্ছে। বুঝতে পারছি? এখানে আমরা এবার 5 রাখি, স্যার টিপ দিতে হয় একটা। দিলাম। এখন 5 রাখি না, তাহলে এখন কত অ্যাম্পিয়ার খরচ হবে? 5। ফুল অ্যাম্পিয়ার খরচ হয়ে গেছে, তাই না? তার মানে কি আমরা ফুল শর্ট করে দিয়েছি? নেগেটিভ আর পজিটিভ এর মধ্যে এই শর্টটা কি পুরো না একেবারে? পুরো শর্ট তো নাকি? তাহলে এটা হচ্ছে ফুল শর্ট। ফুল শর্ট করলে আমাদের অ্যাম্পিয়ার কত? 5 অ্যাম্পিয়ার 5 মানে 5000। কত? 5000 মিলি অ্যাম্পিয়ার, তাই তো? আর 5 অ্যাম্পিয়ার, 1000 মিলি অ্যাম্পিয়ার সমান 1 অ্যাম্পিয়ার। এটা তো ক্লিয়ার। এখন এখানে ব্যাপারটা সবাই বুঝি, আপনার যতটুকু শর্ট আছে, মানে যতটুকু শর্ট আছে ততটুকু অ্যাম্পিয়ার খরচ হবে। ঠিক আছে? যদি ফুল শর্ট থাকে ফুল অ্যাম্পিয়ার খরচ হবে। যদি 10% শর্ট থাকে তাহলে এখানে 10% অ্যাম্পিয়ার শো করবে। যদি 50% অ্যাম্পিয়ার শর্ট থাকে, 50% শর্ট থাকে, এখানে 50% শর্ট শো করবে। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, মনে করেন এই শর্টের পরিমাণটা 50%। কত? 50% হইলে এখানে কত শো করবে? 250। মানে 250 বলতে 2500 মিলি অ্যাম্পিয়ার অথবা 2.5 অ্যাম্পিয়ার, রাইট? এইটা কি মাথায় গেছে? তার মানে পজিটিভ আর নেগেটিভ আমরা যখন এক করি, ফুল শর্ট হয়ে যায়, তখন অ্যাম্পিয়ার কত খরচ হয়? 5 অ্যাম্পিয়ার ফুল খরচ হয়। যদি এখানে আমাদের এই যে ফুল শর্ট করলাম, তার মানে এখানে অ্যাম্পিয়ার রেঞ্জই আছে 5, তার মানে 5 অ্যাম্পিয়ার খরচ হয়ে যাবে। আর যদি অ্যাম্পিয়ার রেঞ্জ থাকে আমার ধরেন এই 4.1 বা যে অ্যাম্পিয়ার সেট করা আছে ওই অ্যাম্পিয়ার খরচ হবে। তাহলে আমরা দেখি 4.1 এ সেট করো না? যদি কিনা আমার এখন এইটা হচ্ছে আমাদের ফুল শর্ট, তাই না?
দুইটা আমি এক করছি না, তার মানে ফুল শর্ট করে দিছি। ফুল শর্ট মানে এখানে পুরো অ্যাম্পিয়ার যেটা আছে ওটা কনজিউম হবে, তাই তো? আচ্ছা মনে করেন এখানে হচ্ছে অ্যাম্পিয়ার আছে 4 অ্যাম্পিয়ার, এখানে আমরা ফুল শর্ট দিলাম, তাই না? ফুল শর্ট কত? 4 অ্যাম্পিয়ার। মানে কত হাজার অ্যাম্পিয়ার? 4000 অ্যাম্পিয়ার। এই 4000 অ্যাম্পিয়ার যদি কিনা এটা 50% শর্ট থাকতো 2 অ্যাম্পিয়ার। তাহলে 2000 মিলি অ্যাম্পিয়ার, তাই তো? আর 2 অথবা 2 অ্যাম্পিয়ার। এটা কি বুঝছেন? এইটা হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই দিয়ে শর্ট বোঝার নিয়ম। এখন দেখ, এটুকু মাথায় গেছে? আচ্ছা যে কোনো সেট, যে কোনো রানিং সেট, ইনটেক সেট, আপনার ওই ফোনটা কই? এই গ্রাফিক্সের ওই সেটটা কই? পাশে সেট আমাদের অহরহ আছে আসলে। ভিডিও হচ্ছে? আচ্ছা এই যে শর্টের ক্লাসটা, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, মার্কেটে সবাই শর্ট ফাইন্ড আউট করতে পারে না, বুঝতে পারছেন? এখানে দেখি শর্ট হলে মোবাইলে কি সমস্যা শর্ট হইলে, আচ্ছা নেগেটিভ আর পজিটিভ যদি শর্ট হয় কি সমস্যা হয় বলেন তো আপনি? ফুল শর্ট হ্যাঁ, এটা কোনো দাদা একটু পরে এটা এই পাওয়ারটা চাপ দেবেন তো আমি বলার পরে। হ্যাঁ যদি মনে করেন 1 লাখ টাকা, তবে 1 লাখ টাকা। কারণ কি, এই ক্লাস দিয়ে যত পরিমাণ টাকা ইনকাম করবেন, বাকি যত ক্লাস করছেন সব ক্লাস দিয়ে একই পরিমাণ টাকা ইনকাম করবেন, মানে 50% ইনকাম করবেন এই ক্লাস। বুঝতে পারছেন? জি স্যার। যারা বুঝবেন তারা তো ইনকাম করতে পারবেন, আর যারা বুঝবেন না তারা তো পারবেন না। আচ্ছা এইখানে আমরা একটু খেয়াল করি যে অ্যাম্পিয়ারের ব্যাপারটা বুঝছি, ভোল্টেজ অ্যাম্পিয়ারের ব্যাপারটা বুঝছি না? ফুল শর্ট করলে কত পার্সেন্ট খরচ হয়? ফুল খরচ হয়। আচ্ছা যদি হাফ শর্ট করি, মানে অর্ধেক শর্ট করি, 50% শর্ট করলে কি হবে? 50% অ্যাম্পিয়ার শো করবে, তাই তো? যত পার্সেন্ট শর্ট তত পার্সেন্ট অ্যাম্পিয়ার শো করবে। কথা কি বুঝছেন? যত পার্সেন্ট শর্ট তত পার্সেন্ট অ্যাম্পিয়ার খরচ হবে। ক্লিয়ার? এইবার আমরা এটা ওইটা তো হচ্ছে আচ্ছা পাওয়ার সাপ্লাই দিয়ে আগে ক্যামেরাতে দেওয়া আছে। ধরেন এই সেটটা আমাদের কাছে আজকে 3টা ফোন আছে। ক্যামেরা দেয় নাই আচ্ছা আচ্ছা এটা দেন, গোলা থাক গোলা ক্লিয়ার কর, বুঝছেন? এটা কি আমাদের ব্যাটারি কানেক্টর না? দেখা যায় না কেন? আমি তো দেখি। তার মানে কি আরে এই ক্যামেরা 100% হয় না কেন? আচ্ছা মিটার খুলে লাগবে না।
আমারটা তো ঠিকই কাজ করে, এটা কাজ করে। ডোজ সেটা আগে থেকে কষ্টের জানো কষ্টের দাম কষ্টেরটা ছিল